আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আশরাফুল হক এবং আমি আজ আপনাদের সবাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি খুবই অসাধারণ আরও একটি সিরিজ, এবং সিরিজটির নাম হচ্ছে এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্ট। আমরা যারা নোটজেস শিখেছি এবং নোটজেস নিয়ে যারা প্রতিনিয়ত কাজ করছি, আসলে তাদের নোটজেসের স্কিলটাকে যদি সুপার লেভেলে আমরা নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এই সিরিজটি। এই সিরিজটিতে আমরা খুব বাচ্চা টাইপের প্যাকেজ ডেভেলপমেন্ট করা থেকে শুরু করে অসাধারণ এবং অনেক অ্যাডভান্স লেভেলের অনেক প্যাকেজও কিন্তু আমরা ডেভেলপমেন্ট করা দেখে ফেলবো আর কি। তাই এই সিরিজটি মিস করতে না চাইলে ডেভজোনের সাথেই থাকুন এবং মেতে উঠুন এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্টের উল্লাসে। চলেন এবার আমরা আমাদের মূল আলোচনা শুরু করে ফেলি। তো আলোচনার শুরুতেই আমাদের প্রথমত আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি জেনে নিব, সেটা হচ্ছে একজন নোড.জেএস ডেভেলপারের কেন এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্ট আসলে জানতেই হবে। ঠিক আছে, তো চলেন আমরা প্রথমত এই বিষয়টি আমরা আগে একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে নেই। তো এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটি বিষয় চলেন চিন্তা করি। ধরেন যে আমি একজন ডেভেলপার, ঠিক আছে, আমার একটা ক্লায়েন্ট আছে। ওই ক্লায়েন্ট তার কোনো একটি অ্যাপ্লিকেশন আসলে আমাকে দিয়ে বানাতে চান। ধরে নিচ্ছি উনি কোনো একটা অফিস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন আসলে আমাকে দিয়ে তৈরি করতে চান। তো প্রথমত উনি ওনার যেই অ্যাপ্লিকেশন যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা উনি আমার সাথে শেয়ার করলেন। ঠিক আছে, এবার এই রিকোয়ারমেন্টটা চেক করে আমি দেখলাম যে মোটামুটিভাবে আমি অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট এই রিকোয়ারমেন্টে একটা মজার জিনিস রয়েছে। কী সেই মজার জিনিসটা রয়েছে? আসলে আমি দেখলাম যে এই রিকোয়ারমেন্টের মধ্যে এমন একটা জিনিস রয়েছে যে উনি আসলে কী চান, উনি ওনার অফিস ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন বানাতে চান এবং উনি সম্পূর্ণ নতুন আরেকটি ফিচার উনি এখানে তৈরি করতে চান। সেটি হচ্ছে যে অফিসের প্রত্যেকটি স্টাফকে উনি ওনার ক্যামেরাগুলো অ্যাক্সেস করে উনি চাচ্ছেন যে ওনাদের ফেস ডিটেকশন করবেন, এবং ফেস ডিটেকশনের মাধ্যমে উনি প্রত্যেকটা এমপ্লয়ির হয়তো অ্যাটেন্ডেন্স নেবেন। এক, দ্বিতীয়ত উনি আরেকটা জিনিস চান, সেটা হচ্ছে যে উনি চান যে অফিসের এমপ্লয়িরা কত ঘন্টা অফিসের মধ্যে ছিল, এই বিষয়টা উনি ট্রেস করতে চান। ঠিক আছে, তো আমি কি করলাম, আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক গবেষণা করে কি করলাম, আমি অ্যাপ্লিকেশনটি দাঁড় করিয়ে ফেললাম। এবং অ্যাপ্লিকেশনটি দাঁড় করতে গিয়ে এই অংশটুকু, অর্থাৎ ক্যামেরা ডিটেকশনের মাধ্যমে এমপ্লয়িদের অ্যাটেন্ডেন্স এবং তারা কতক্ষণ অফিসের মধ্যে ছিলেন, এই বিষয়টি যখন আমি বানাতে গিয়েছি তখন আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে। ধরে নিচ্ছি আমি 2 থেকে 3 সপ্তাহ আমাকে দিন রাত এক করে অনেক গবেষণা করে হয়তো আমাকে এই কাজটি করতে হয়েছে আর কি। ঠিক আছে, এবং আমার এই অ্যাপ্লিকেশনের তাহলে খুব চ্যালেঞ্জিং পার্ট কোনটা ছিল? এই যে আমাদের এই পার্টটুকু, অর্থাৎ ক্যামেরা ডিটেকশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স বের করে ফেলা এবং এমপ্লয়িদের তারা অফিসের মধ্যে কতক্ষণ ছিল সেই জিনিসটাকে ট্রেস করে ফেলা আর কি। আশা করছি আমি আপনাদেরকে বুঝতে পারলাম। তো ফাইনালি যখন আমার অ্যাপ্লিকেশনটি বানানো হয়ে গেল, তখন আমি কী করলাম, বানানো হয়ে যাওয়ার পর আমি আমার অ্যাপ্লিকেশনটি ক্লায়েন্টকে বুঝিয়ে দিলাম। ক্লায়েন্ট সুন্দর মতন অ্যাপ্লিকেশনটি নিয়ে চলে গেল, কোনো সমস্যা নাই। এই বিষয়টুকু নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন, ঠিক না? এবার চিন্তা করেন যে আপনি ওই প্রজেক্টটি নিয়ে কাজ করে ফেলার ঠিক 1 বছর পর, এর মাঝখানে হয়তো আপনি অনেক ক্লায়েন্ট পেয়েছেন, অনেক ক্লায়েন্টের অনেক কাজ করেছেন, ঠিক 1 বছর পর আপনার আরেকজন ক্লায়েন্ট আপনার জীবনে আসলেন এবং উনি ওনার এরকম একটি স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন হয়তো উনি বানাতে চান, কথার কথা বলছি। ঠিক আছে, কিন্তু আপনি রিকোয়ারমেন্টটা ভালো করে চেক করে দেখলেন যে এই যে নতুন ক্লায়েন্ট আপনার কাছ থেকে উনি চাচ্ছেন যে একটা স্কুল ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন আপনি উনি বানাতে চাচ্ছেন। তো এই অ্যাপ্লিকেশনটার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে আপনি দেখলেন যে ওই যে 1 বছর আগে আপনি কাজ করেছিলেন, যেখানে কি ক্যামেরা ডিটেক্ট করার মাধ্যমে অফিসের স্টাফদের আপনার কী করতে হয়েছিল, অ্যাটেন্ডেন্স নিতে হয়েছিল, তারা কতক্ষণ ছিল সেই রিপোর্টটা জেনারেট করতে হয়েছিল, তাই না? তো আপনি দেখলেন এখানে এই ক্লায়েন্ট চাচ্ছেন স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স উনি ম্যানেজ করবেন, এক, দ্বিতীয়ত স্টুডেন্টরা কতক্ষণ ধরে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিলেন, ওই ডেটাটা উনি আসলে চাচ্ছেন। এখন আপনি কী করবেন বলেন? সেম একই কাজ আপনি 1 বছর আগে কাজ করেছেন, আপনার ওই প্রজেক্ট আপনি ক্লায়েন্টকে জমাও দিয়ে দিয়েছেন। তাহলে এখন আপনি কি করবেন? আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আপনি তো এই ধরনের কাজ করে রেখেছিলেন। এখন কি নতুন করে 2-3 সপ্তাহ কাজ করে আপনাকে আপনি বানাবেন? হ্যাঁ, যদি কোনো স্ক্রিপ্ট আপনি না পান এবং আপনি যদি মনেও করতে না পারেন, আপনাকে আবার নতুন করে কি করতে হবে, সেই স্ক্রিপ্টটা কিন্তু আপনাকে জেনারেট করে ফেলতে হবে আর কি। ইয়েস, এইটাই হচ্ছে একটা প্রবলেম। কি হতো, 1 বছর আগে আমি যে ক্লায়েন্টের কাজ করেছিলাম, ওই প্রজেক্টটার ওই অংশটুকু মানে অনেক রিসার্চ করে বা অ্যানালিসিস করে আমি যে কাজটা করেছিলাম, এই স্ক্রিপ্টটুকু যদি আমি কোথাও জমা করে রেখে দিতে পারতাম, তাহলে কি হতো বলেন? তাহলে আজকে 1 বছর পর হঠাৎ আমি একটা কাজ করতে গিয়ে দেখলাম যে আমার সেম ফিচারটুকু আমাকে বানাতে হবে, তাহলে নিশ্চয়ই আমি অনেক নিশ্চিন্ত থাকতাম না? বলেন তো দেখি সবাই, তাই না? এই যে জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে আমাদের কি
নোড প্যাকেজ ম্যানেজার অর্থাৎ এনপিএম। আমি কি করব, আমি আমার বানানো প্যাকেজটি কি করব, আমার বানানো অনেক রিসার্চ করে 2-3 সপ্তাহ আমি ধরেন দিন রাত এক করে যেই স্ক্রিপ্টটি তৈরি করেছি বা প্রোগ্রামটি তৈরি করেছি সেটাকে আমি এনপিএম প্যাকেজ বানিয়ে ফেলবো, বানিয়ে সেটা আমি আমার এনপিএম যে আমাদের নোড প্যাকেজ ম্যানেজার তার কাছে আমি জমা করে রেখে দিব। এতে করে লাভটা কী হচ্ছে, ধরেন আমার 1 বছর পর নতুন ক্লায়েন্টের কাজ করছি এবং আমি দেখতে পাচ্ছি যে সেম ফিচারটা নিয়ে আমাকে কাজ করতে হবে, তখন আমি কি করব, জাস্ট এনপিএম থেকে আমি এনপিএম ইনস্টলের মাধ্যমে সুন্দর করে আমি কি করব, আমার ওই অংশটুকু কিন্তু আমি আমার প্রজেক্টের মধ্যে নিয়ে আসবো। নিশ্চয়ই আমি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। দেখেন আসলে এনপিএম কতভাবে আমাদেরকে একজন ডেভেলপারকে আসলে হেল্প করে থাকে। তো এরপরে কি হলো, আমি সুন্দর মতন আমার প্রজেক্টটা রেডি করে ক্লায়েন্টকে দিয়ে দিলাম, ক্লায়েন্ট তার প্রজেক্টটা নিয়ে কিন্তু চলে গেল আর কি। আশা করছি যে আমি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি যে আসলে নোড প্যাকেজ ম্যানেজার আমাদেরকে কত সুন্দরভাবে আসলে হেল্প করছে, তাই না? তো এবার আমরা আরেকটা ভিন্ন ধরনের চিন্তা চলেন করে ফেলি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু ইতিমধ্যে আমার একটি প্রজেক্টের জন্য ক্যামেরা ইউজ করার মাধ্যমে ফেস ডিটেকশন এবং এমপ্লয়িরাদের যে কতক্ষণ ধরে ওনারা ওনাদের প্রতিষ্ঠানে ছিলেন এই ব্যাপারটাকে একটা প্যাকেজ বানিয়ে কিন্তু আমি এনপিএম প্যাকেজের মধ্যে রেখে দিয়েছি, তাই না? তো এবার ধরেন আরেকজন ডেভেলপার বা আরেকজন যিনি ওনার কোনো একটা প্রজেক্ট হয়তো উনি কাজ করছেন, আরেকজন ডেভেলপার কথা আমরা চিন্তা করি। আরেকজন ডেভেলপার উনিও হয়তো এমন কোনো একটা প্রজেক্টে কাজ করছেন, কাজ করতে গিয়ে কি দেখা গেল যে ওনারও আসলে এইরকম একটি ফিচার দরকার। খুব ভালো করে চিন্তা করে দেখেন, কিন্তু ওনারও ঠিক এরকম একটি ফিচার বানাতে হবে। তাহলে উনি কি করতে পারেন, সাধারণত উনি হয়তো প্রথম থেকে কাজ শুরু করবেন, তাই না? কিন্তু সেটা না করে উনি কি করবেন, ওনার কাজ হচ্ছে উনি এনপিএমে চলে যাবেন আসলে, ঠিক আছে? এনপিএমে গিয়ে উনি একটু খোঁজাখুঁজি করবেন যে আসলে এই ধরনের প্রজেক্ট ইতিপূর্বে কোনো ডেভেলপার বানিয়ে সেটাকে প্যাকেজ বানিয়ে এনপিএমের কাছে রেখে দিয়েছে কিনা। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পারি, তাই না? তো উনি এনপিএমে অনেক খোঁজাখুঁজি করার পর ধরেন উনি আমার প্যাকেজটা পেয়ে গেলেন। তো পাওয়ার পর উনি ওনার অ্যাপ্লিকেশনটা বানালেন এবং বানানোর সময় উনিও এনপিএম থেকে আমার বানানো যে প্যাকেজটি ছিল সেই প্যাকেজটি ধরেন উনি ইনস্টল করার মাধ্যমে উনি ওনার প্রজেক্টটাকে রেডি করে ফেলেছেন। এভাবে জাস্ট আমি আপনাদেরকে চিন্তা করতে বলছি। তাহলে চিন্তা করে দেখেন, আমার প্রজেক্টটা যেহেতু ওপেন সোর্স ছিল এবং এনপিএমের কাছে আমি জমা রেখেছিলাম, আমার প্রজেক্টটা শুধু প্যাকেজটা শুধু আমি না, চাইলে এই ওয়ার্ল্ডের সারা দুনিয়ার যে কোনো ডেভেলপার চাইলে এই প্যাকেজটাকে কিন্তু ইউজ করে উনিও কিন্তু লাভবান হতে পারবেন আর কি, তাই না? কত মজার একটা বিষয়, সবাই চিন্তা করে দেখেন, ঠিক আছে? তো ফাইনালি ধরেন উনি ওনার প্রজেক্ট বানিয়ে উনি সুন্দর মতন ওনার প্রজেক্ট নিয়ে উনি চলে গেলেন আর কি। তো এই ছিল মোটামুটিভাবে এনপিএম প্যাকেজ যে ডেভেলপমেন্টের যে মূল ধারণাটা, সেটাই আমার ধারণা যে আপনারা সবাই মোটামুটিভাবে বুঝতে পেরেছেন যে এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্টের মূল ব্যাপারটা আসলে কি। আমার ধারণা যে আমি আপনাদের সবাইকে পুরো ব্যাপারটা বুঝাতে পেরেছি। তো আমাদের এতক্ষণের আলোচনায় যারা আমার সাথে ছিলেন, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছেন যে কেন আমাদের জীবনে এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্টই আসলে দরকার, এবং বিশেষত যারা নোডজেস ডেভেলপার তাদের জীবনে এনপিএম প্যাকেজের গুরুত্ব কতটুকু এটাও নিশ্চয়ই আমাদের বোঝা হয়ে গেছে। নোডজেসের জন্য যেমন এনপিএম রয়েছে, ঠিক তেমনি পিএইচপির জন্য রয়েছে কি আপনার প্যাকেজিস্ট, আমাদের পাইথনের জন্য রয়েছে পিপ, আমাদের ডটনেটের জন্য রয়েছে নোগাট, আমাদের রুবি জ্যাম রয়েছে রুবি রেলসের জন্য, এবং জাভার জন্য রয়েছে হচ্ছে ম্যাফেন। ঠিক আছে, এগুলো সবই কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, আমি এতক্ষণ ধরে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কথা বললাম তাদের আপনার হচ্ছে তাদের প্যাকেজ ম্যানেজার হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো আর কি, ঠিক আছে? এবং এই প্ল্যাটফর্মগুলো একজন প্রোগ্রামারকে বা ডেভেলপারকে অসাধারণ করে তোলে। বিশেষ করে আমাদের প্রত্যেক জীবনে আমরা কাজ করতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেম সলভ করি, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা সেই সলিউশনগুলো কিন্তু আমরা এনপিএমে রেখে দিতে পারি বা আমাদের প্যাকেজ ম্যানেজারে রেখে দিতে পারি, যেটা আমরা পরবর্তী সময় আমি কিংবা পৃথিবীর অন্য কোনো ডেভেলপার সেই সলিউশনটি ব্যবহার করে কিন্তু ওনারা কাজ করতে পারেন আর কি। তো মোটামুটি এই ছিল বিষয়। আমরা প্রথমত এখন আমরা সেই ব্যক্তিটাকে চিনে নিব যিনি আসলে এনপিএম তৈরি করেছেন। ওনার নাম হচ্ছে আইজ্যাক জি, এবং উনি সর্বপ্রথম এই এনপিএমের এনপিএম নিয়ে উনি চিন্তাভাবনা শুরু করেন 2009 সালের দিকে, এবং 10 সালের দিকে এনপিএমটাকে উনি আসলে রিলিজ করে দেন, এবং 2013 শেষের দিকে বা 14 জানুয়ারির দিকে সম্ভবত উনি এই এনপিএমটাকে একটা প্রতিষ্ঠানের রূপ দেন এবং সেটার নাম দেন এনপিএম ইনকর্পোরেট, এনপিএম আইএনসি তে রূপদান করেন আর কি। এছাড়া আমরা অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের রায়ান্ডালকে, যিনি নোডজেস তৈরি করেছেন, এবং নোডজেস তৈরি করার পর আসলে বলা যেতে পারে যে আসলে আপনার জাভাস্ক্রিপ্টটাকে একটা ওয়াইডলি বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য অসাধারণ একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব, হানিপট ইউটিউব চ্যানেলের নোডজেসের উপরে একটি অসাধারণ ডকুমেন্টারি রয়েছে, এবং সবাইকে আমি দেখতে বলবো, এবং আশা করছি যে আপনাদের, বিশেষ করে আমরা যারা প্রোগ্রামার বা ডেভেলপার, আমাদের জন্য কিন্তু এই ধরনের ডকুমেন্টারিগুলো অসাধারণ বলা যেতে পারে আর কি। তো সবাই ভালো থাকবেন। আমাদের এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্ট নিয়ে আমাদের তাহলে মূল আলোচনা শুরু হবে আমাদের পরবর্তী ভিডিও থেকে। আমরা ধাপে ধাপে এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্টের ধাপে ধাপে আমরা
মানে সব কিছু বানাবো, এক কথা যদি বলি কী বানাবো আমি বলছি না, তবে আমার মূল টার্গেট থাকবে হচ্ছে React.js, মানে React.js-কে টার্গেট করে, Next.js-কে টার্গেট করে এবং Node.js-কে টার্গেট করে আমরা এমন কিছু অসাধারণ প্যাকেজ বানাবো যেটা আপনারা বিমোহিত হবেন আর কি, কেমন? এবং আমরা অনেক লাইব্রেরি বানাবো, যেমন আমরা টাইপ ওআরএম ব্যবহার করে থাকি, প্রিজমা ওআরএম ব্যবহার করে থাকি, ইভেন আমরা মঙ্গুজ ব্যবহার করে থাকি, তাই না? MongoDB নিয়ে আমরা কাজ করে থাকি, হ্যাঁ। সো এই সকল প্ল্যাটফর্মগুলোর জন্য আমরা অনেক সাপোর্টিং লাইব্রেরি বা হেল্পার লাইব্রেরি কিন্তু বানাবো, মানে অনেক মজা করবো আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ। এবং NPM প্যাকেজ ডেভেলপমেন্টের এই টিউটোরিয়াল সিরিজটি একেবারে সবার জন্য একটি অসাধারণ সিরিজ হতে যাচ্ছে আর কি ইনশাল্লাহ। তো চলেন আমরা আমাদের পরবর্তী ভিডিও থেকে আমাদের NPM প্যাকেজ ডেভেলপমেন্ট শেখা শুরু করে দেই।